ওকে, প্রেশনে কার কার হচ্ছে যে আম, উর্মি আপু বা জিম সাকিব ভাই যে সব সমস্যাগুলো বললো, কার কার সেম সমস্যা হচ্ছে একটু হ্যান্ড রেজ করবেন। ভাই স্পেশাল না ভাই, মানে বলতে পারি মানে 4 মিনিট 5 মিনিট, কিন্তু অনেক সময় দেখা যায় স্ট্রাকচার ভুল হয়ে যায়। স্ট্রাকচারে ভুল হয়, কি বলবো হ্যাঁ না কিভাবে করবে এগুলোতে সমস্যা হয় নাকি? মানে অনেক সময় স্পিডে বলতে গেলে আছে না, মানে কানেক্টর ব্যবহার করলে, নিমেনজার ব্যবহার করলে লাস্টে দিয়ে মানে বিয়ার চলে যায়, ওইগুলো গিয়ে একটু সমস্যা হয়। গ্রামাটিক্যাল ইরর হালকা পাতলা থাকবে, আপনার ফ্লুয়েন্সিটা এক্সপ্রেশনের ক্ষেত্রে মেইন। গ্রামাটিক্যাল যে ইরর গুলো এগুলো আপনার বলতে বলতে ঠিক হবে। ওকে, ওকে ভাই। বেশিরভাগেরই সমস্যা দেখতেছি আই গেস। সেক্ষেত্রে আপনাদের আমি একটা ইম্পর্টেন্ট জিনিস এখন দিতে পারি, বাট আপনাদের এই সিচুয়েশনে বা এই অবস্থায় দেওয়াটা ঠিক হবে নাকি সেটা ভাবতেছি। জি ভাইয়া, দিয়া দেন দিয়া দেন। ভাইয়া দিয়ে দেন, এটা করেন না। উর্মি আপু যে সমস্যাটা বললেন সেটার এক্সাক্ট সলিউশনটা আছে। এই তো দিয়ে জিনিসটা, দেন। এই জিনিসটা নেয়ার জন্য আমার একটা জার্সি গিফট করা লাগছিল। আমরাও গিফট করবো না ভাই। আমরাও গিফট করবো ভাইয়া। ওকে, ভাইয়া কোন বিভিন্ন ক্লাব ওটা খেলা বলেন। কি আপনার বাসায় চলে যাবে জার্সি? বাসায় চলে যাবে না? ওকে, দাঁড়ান। ভাই আপনি পেলে আমাকে একটা দিয়েন। আল্লাহ। যে কয়জন দেখতেছি আই গেস বেশ কয়টা পাওয়া যাবে নাকি। সো আমরা, এই যে আমরা তো বেআইনস লেভেলে আসছি, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদের কিছু হ্যাক শিখিয়ে দিই, ঠিক আছে? 5 মিনিট হ্যাক্সের মতো হ্যাক না, অ্যাকচুয়ালি কাজের হ্যাক। যেমন হচ্ছে যে আপনারা যে এই ভাষাটা শিখতেছেন, ডয়েজ, এই ক্ষেত্রে বাংলাদেশিরা কিন্তু খুবই খুবই পিছিয়ে, এটা কি জানেন? জি ভাইয়া। সবচেয়ে এই ক্ষেত্রে আগায় আছে মরক্কনরা, ঠিক আছে? নেপালিরা। খুবই ফাস্ট কথা বলে ভাইয়া আমার অক্ষ। মরক্কো শুধু ফার্স্ট কথা বলে না, মরক্কোর পুরো একটা কালচার তৈরি হয়েছে জার্মান যাওয়া নিয়ে, ঠিক আছে? অনেক আস্তে আস্তে সামনে গেলে পাইবেন যে অনেক অ্যারাবিক গান আছে জার্মান লইয়া। তারপর হচ্ছে যে খুবই ফানি ফানি জিনিস আছে। দেন হচ্ছে যে এদের আরো হাই লেভেলে, খুবই হাই লেভেলের, লাইক হচ্ছে জার্মানিতে আপনার বলতে পারেন যে প্রত্যেক 6 জন 7 জনের মধ্যে একজন হবে মরক্কন, নাইলে হচ্ছে যে একজন হবে আপনার টার্কিশ, এই টাইপের অবস্থা। এবং তার চাইতে তারপরেই আছে আপনার রাশিয়ানরা। রাশিয়ানরা হচ্ছে যে আপনার সংখ্যায় মরক্কানদের মতো অত হাই লেভেলে না হইলেও, রাশিয়া দেন ইউক্রেন বা বাকি যেগুলো আছে, সো তাদের তো ভাষা একই। তো সেই ক্ষেত্রে তারা অনেকখানি আগে আছে এবং তারা খুবই স্ট্র্যাটেজিক। তো আমি আপনাদের সাথে আজকে যেই পিডিএফটা শেয়ার করতেছি, এটা হচ্ছে একজন রাশিয়ানের, ঠিক আছে? তার নাম হচ্ছে আলেকজান্ডার ফে। তো এই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে সিম্পলি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকা। টেলিগ্রামে অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন, সেই গ্রুপগুলো থেকে হচ্ছে আপনারা প্রেষণ দেন সাইবেনের অনেক রেডেমিটেল বা রেডেভেন্ডুং পেয়ে যাবেন। তো রেডেমিটেল কি আমাদের, যদি সিম্পলি বুঝি, উর্মি আপু কি প্রবলেম জানি বলছিলেন? ওই যে মানে ধরেন আমাকে কিছু একটা সে মানে সে একটা লাইন বললো যে আমরা এই এই ব্যাপারটা এইভাবে করতে পারি। তো হুম। আমার শুধু ওই একটা লাইনই বারবার এসে পড়ে যে, বা দু একটা লাইন এসে পড়ে যে দাস ইস eine gute Idee বা দাস হোট জিস গুটান, মানে এই দুই তিনটাই হ্যাঁ, দেখা আমার যায় যে স্ক্রিন কি এখন দেখা আমি যাচ্ছে? ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখেন তো এইগুলা চলে নাকি। এগুলা সবগুলাই তো ওই রকম লাইন, তাই না? হ্যাঁ, সবগুলাই ওইটারই বিভিন্ন ভ্যারিয়েন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে প্রিমা, das ist für mich perfekt, বা sehr gut, dann lass uns am Sonntag uns treffen, বা das finde ich gut, ich finde es gut, বা das machen wir। এমন অনেকগুলা আছে, শুধুমাত্র এটা না, এটার সাথে আরো অনেকগুলো আছে। দেন আপনি যদি এটাকে হচ্ছে আবলেনেন করতে চান বা উনজিশে বুঝাতে চান, সেক্ষেত্রে যে es tut mir leid, aber am Samstag habe ich schon eine Verabredung oder muss ich arbeiten। হুম?
Und können wir sagen auch, dass, hast du vielleicht am Sonntag oder Samstag Zeit? এমন করে আমাদের বিভিন্ন বিভিন্ন রকমের আমরা কম্বিনেশন তৈরি করতে পারবো। সেগুলার অনেকগুলা লিস্ট এখানে আছে। যেমন হচ্ছে আমরা যদি টাইমের ক্ষেত্রে বলতে চাই, হ্যাট ইজ জামস্টাগুম ফিয়াজানুয়াজ, রাইট? দেন হচ্ছে ফসলাগ আছে। ফসলাগের পর আমাদের শুরুতে যে বেগ্রুসুংটা দরকার পড়ে, যেমন হচ্ছে হ্যালো ক্রিস্টিনা না, mir geht es gut. Es gibt nichts Neues bei mir, immer wieder das Gleiche. বলতেছে যে এরা হচ্ছে পুরোটা উত্তর। ফার্স্টে হচ্ছে জিজ্ঞেস করবো যে না, wie geht es dir, was gibt es bei dir Neues? তো উত্তরে এটা আসবে। তো এমন পুরো একটা লিস্ট, এবং এমন একটা লিস্ট সম্ভবত নীলুফাপুর কোনো একটা পিডিএফ এ পেয়ে যাবেন। ঠিক আছে। সো এই হচ্ছে প্রথম কথা, এবং সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা যে গেম এক্সাম এডভান্স প্ল্যান এন করলেন, হ্যাঁ, আপনাদের প্ল্যান এর আজকের মেইন ইস্যু কি ছিল? আফশেষ পার্টি অর্গানাইজিয়ার। আপসিট পার্টি, রাইট? ক্লাসের আপশিট নাকি কাউকে আপশিট দিতেছেন সেরকম? না না, ভাই, ক্লাস। আমরা যদি আপনার একটা করছিলাম আর কি, উর্লাউ করছিলাম, সেখানে কিছু জার্মানদের সাথে পরিচিত হয়েছি। এখন তারা বাসায় যাওয়ার আগে আমরা একটা আফসিনেট পার্টি করতে চাই, তো এই বিষয়ে আর কি। হুম। ওকে। ভাইয়া এটার পিডিএফটা আমাদের দিবেন না? অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। দিলেই তো আপনি একটা জার্সি সেন্ড করা যাবে বাইরে। এই তো জার্সি জার্সি সেন্ড কইরা হচ্ছে একটা স্ক্রিনশট পাঠান, তারপর পিডিএফটা দিতেছি। তো ভাই জার্সি জার্মানি দিয়ে দেবো, আনে সমস্যা নেই। অবশ্যই অবশ্যই। তো আহ এই হচ্ছে আমাদের একটা আপসিস পার্টির আপশিট পার্টি, আমাদের একটা হচ্ছে এটা একটা এক্সপ্রেশন বলতে পারেন, বা আমাদের গেমাইজম প্ল্যানের এই জায়গায় পুরোটা দেয়া। যদি আপনারা এটা দেখে দেখে যদি প্র্যাকটিস করেন, আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কিভাবে বলতে হবে বা কিভাবে সাজাইতে হবে। তো এখানে আমাদের সাবজেক্ট কি, ihre Klasse möchte zum Abschluss ihres Deutschkurses ihrer Lehrerin oder Lehrerinnen oder ihrer Lehrer ein Geschenk als Dankeschön machen. Sie und ihre Gesprächspartnerin oder Gesprächspartner, ihr Gesprächspartner, ja, sollen das Geschenk gemeinsam organisieren. তো এই ক্ষেত্রে আপনার বলতেছে কি যে এটা আমাদের পার্টির দরকার পড়বে না, বাট এই ক্ষেত্রে আমাদের যে আমরা আম, আচ্ছা, এটা তো পারফেক্ট হয়ে গেল। তো বলতেছে যে ডয়েচ কোর্সে আবশলুস হয়েছে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা আপনার ডয়েচ লেয়ার আর কি কিছু একটা গিফট করতে চান, তো সেই ক্ষেত্রে কি গিফট করা যায়? সেক্ষেত্রে এখানে ফার্স্টে আসছে ওয়াস ফুর আইন গেশাঙ্ক। তো ওয়াস ফুর আইন এই জিনিসটা বোঝায় হচ্ছে কি কি দেয়া যায় বা কি করা যায়। যেমন ওয়াস ফুর আইন বেরুফ হাসদু। তো ওয়াস ফুর আইন এই শব্দটা বা এই কথাটা অনেক প্রচলিত এবং ভালোই শোনায়। দেন ওয়াস গেফেল মানে দেয়ার কি লেরার। ধরনের গেস্টিং? জি, কি মানে এখানে ধরনের, বোঝা হ্যাঁ, যাচ্ছে বাষ্পর মানে কি কি ধরনের ধরনের গেছে। গেস্টিং দিতে হবে। জি। তো লেরার লেরার বা লেরারিনে কি পছন্দ? দেন হচ্ছে ওয়ান দাস গেসেন গেবেন, কখন দিবেন, বে বেসাল্ট ওয়াস এই যেটা বলতেছিলেন, এবং ব্যয় মাকটাস কে কি করে। দেন এইখানে আপনার এ এবং বি দিয়া পুরোটা লেখা আছে যে আপনারা কিভাবে বলতে পারেন। এটা দেখেও যদি প্র্যাকটিস করেন, দ্যাট উড বি এনাফ। কজ আপনাদের মাথায় আইডিয়া হয়ে যাবে যে এটা কিভাবে সাজাইতে পারেন বা কিভাবে আপনার স্ট্রাকচার করতে পারেন। দেন এ বাদে আরো বাকি অনেকগুলো আছে। কয়টা আছে? 13টা আছে, এবং শুরুতে হচ্ছে অনেক বেগগ্রুসুং পেয়ে যেতেছেন। সেগুলো দিয়ে বেগগ্রুসুং বা হচ্ছে রেডিমেন্ডিং পেয়ে যাচ্ছেন, সেগুলো দিয়ে আপনারা বাকিগুলোর সাথে নিতে পারবেন। এবং এগুলো যখন আপনাদের করা হয়ে যাবে তখন আমাকে বলবেন, আমি আপনাদের আরো অনেকগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে 25টার মতো আছে, ঠিক আছে? 25টা আছে প্রশ্ন সহ, এবং 13টার আপনার পুরোপুরি স্ট্রাকচার বা 13টার পুরোপুরি লেখা দেয়া আছে। ওই 13টার মধ্যে দিয়ে দেখবেন যে এই 25টা হয়ে গেছে। এই হচ্ছে কথা। এবং তো আপনার এই বেগরুসুং আছে, ফসলাগে আছে, এবং ট্যামিন আউসমাখান আছে। মানে আপনার হচ্ছে কোনো একটা কিছু আপনার ফসলাগ করবেন,
এবং টার্মিন মেক করবেন। দেন হচ্ছে ফসলাগ আননেমেন আছে, ফসলাগ আবলেনেন আছে, মানে হচ্ছে ফসলাগ আপনি মানলেন বা হ্যাঁ করলেন সেটা, বা না করলেন সেটা। দেন ফেরাবশিডুং আছে, যদি আপনার মাইনুং ইয়াস্টেলুং করতে চান সেই ক্ষেত্রে আছে যে ফেরাবশিডুং যে ich freue mich darauf বা ich freue mich riesig auf unseren Ausflug। হ্যাঁ, যা আমার খুবই পছন্দ হয়েছে এই টাইপের। বিসবাল, বিসদান, এই দেখেন রাশিয়ান লেখা। এগুলো আমরা লাস্টে বলতে পারবো। ফেরাবশিডুং মানে হচ্ছে বিদায় নেওয়ার সময় আমরা কি বলবো সেগুলো। দেন হচ্ছে আপনার মাইনুং যখন আপনি বলতে চাইবেন যে ইস বিন দেয়ার মাইনুং, এটা আপনার হচ্ছে এক্সপ্রেশন প্রেজেন্টেশন যখন দিবেন তখন লাগবে। বা হচ্ছে এখনো আপনি ই করতে পারেন যখন কোন আপনি একটা মাইনুং দিবেন, ইস বিন দেয়ার গুড বা উই ওয়ার এস ওয়েন উই আর দাস মার্কেন। এবং যখন কোনো কিছু না পছন্দ হবে সেক্ষেত্রে বলতে পারেন, বা কোনো কিছু না যখন বুঝবেন, এই এই জিনিসটা কিন্তু আপনাদের হইতে পারে যে আপনার পার্টনার কি বললো আপনি বুঝেন নাই। হ্যাঁ, এই ক্ষেত্রে তো এক্সাম হলে আপনার একটু এটা পোলাইট ওয়েতে বলা লাগবে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন tut mir leid, ich habe dich nicht verstanden। এবং এই জিনিসটা যদিও আমাদের কখনো হওয়া উচিত না, বাট যদি কোনো কারণে হইয়া যায় সেক্ষেত্রে, যদি আপনারা কোনো শব্দ যার মানে জানেন না সেক্ষেত্রে এটা কি বলবেন? Entschuldigung, wie heißt das auf Deutsch? এই জিনিসটা বলা কখনোই উচিত না, এবং আই হোপ আপনাদের কখনো বলা লাগবে না। বাট যদি কখনো কোনো ওয়েতে বলা লাগে বা এক্সামের বাইরে যদি কখনো বলা লাগে সেক্ষেত্রে এটা এভাবে বলতে পারেন। দেন কোন একটা পয়েন্টের ব্যাপারে বলবেন যে সময়ের ব্যাপারে, সময়ের ব্যাপারে কিভাবে কিভাবে বলা যায় সব কিছু দেয়া আছে। ওয়েদারের ব্যাপারে যে ওয়েদার কেমন হলে কি করবেন, যেমন ওয়েন দি টেম্পারেচার উনটার নুল সিন, যখন 0 ডিগ্রির বা মাইনাসে চলে আসবে, können wir nicht draußen sitzen। এই যে একটু বানান ভুল আছে, মানে হচ্ছে আমরা বাইরে বসতে পারবো না। বা হচ্ছে বৃষ্টি হলে কি করব, ভালো ওয়েদার থাকলে কি করব, এবং আমরা আরো কি কি করতে পারি বা কোথায় করতে পারি। দেন আইনলাডুং। সো এমন আপনাদের অনেকগুলো টপিকে অনেকগুলো আপনাদের রেডেভেন্ডিং আছে, এগুলো সব আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এত সব কিছু লেখার পর ইনি বলতেছে যে ইফ সামথিং নট কারেক্ট সরি, মাই জার্মান ইজ নট পারফেক্ট। যে আমার ভুল ভ্রান্তি হইতে পারে, তার জন্য আগেই দুঃখিত, আমার জার্মান পারফেক্ট না বা অতটা ভালো না। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের পিডিএফ। আমি আপনাদের গ্রুপে এখন এটা দিয়ে দিচ্ছি। পিডিএফটা কি ক্লিয়ার? জি ভাইয়া। কি ভাইয়া? ওকে। একসাথে অনেকখানি কথা বললাম আর অনেক ফাস্ট সম্ভবত বলা হয়েছে, তাই জিজ্ঞেস করে নিলাম। ভিডিও যেহেতু হচ্ছে সেহেতু সমস্যা হবে না, গেস না বুঝলে পরেও দেখে নিতে পারবেন। বুঝছো, আমাদের লাস্ট ক্লাসে সম্ভবত শেষ হয়েছিল ক্যাপিটাল ড্রাই, রাইট? বের্লিন। দেন আমাদের এখানে ক্যাপিটাল ফিয়ার থেকে শুরু করার কথা। জি ভাই। তো ক্যাপিটাল ফিয়া এটা কি নিয়ে বলেন তো? ভাই প্লেটারিয়াম নিয়ে কিছু একটু কাজের বল না। জগৎ। কাজের আমার জগৎ নিয়ে। কাজের জগৎ, টায়ারওয়েস বেল্ট নিয়ে। প্লেটিনিয়াম নিয়ে কি সমস্যা হয়েছে ভাইয়া? না মানে এটা রেগুলার ইরেগুলার ভার্ব গুলো বুঝি না, এগুলোর কোনো রুলস বা এরকম কিছু আছে? ইররেগুলার মানে তো ভাই কোনো রুলস থাকবে না। এগুলো একটা এক এক রকম। হ্যাঁ, ইররেগুলার মানে হচ্ছে আপনি এটা সিম্পলি মুখস্থ করবেন। আজকে আমাদের পড়ার মাঝে কোনো একভাবে দেখবেন যে প্যাটিনিটুমের একটা ক্যামিও আছে, ঠিক আছে? সো আরবাইসওয়েল্ট আমরা আজকে জানবো যে জার্মানিতে আরবাইসওয়েল্ট বা কাজের জগৎটা কেমন। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিফ ট্র্যাগারিন, কেমিকারিন,
মেকাট্রনিকারিন এবং ট্যাক্সিফারারিন। এইগুলোর মধ্যে কমন কি? সবাই ট্যাক্স কাজ। ট্যাক্সি ভাইয়া। কাজ। এগুলোর মধ্যে কমন হচ্ছে প্রত্যেকটাই একজন নারী। ট্র্যাগারিন, কেমিকারিন, মেকাট্রনিকারিন এবং ট্যাক্সিফারারিন। হ্যাঁ, যদি পুরুষ হতো সেক্ষেত্রে তো ব্রিফ ট্র্যাগার, কেমিকার, মেকাট্রনিকা, ট্যাক্সিফারার। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্রিফ ট্র্যাগার অর্থ হচ্ছে যে ডাকঘর করা, যদি বাংলায় বলি। হুম, বার্তাবাহক। ভাইয়া। ডাকঘর করা। যারা হচ্ছে চিঠি, পোস্টমাস্টার ইংলিশে যাকে বলে, চিঠি হচ্ছে দিয়ে বেড়ায় বা চিঠি বিলি করে বেড়ায়। দেন কেমিকারিন মানে হচ্ছে কেমিস্ট। দেন মেকানিক এবং হচ্ছে ট্যাক্সি চালক। তো এখানে আমাদের একটা কাজ আছে, এটা আজকে না মিলাই। আমাদের হচ্ছে মেইন যেটা, এই যে এই ঋণ কেন জানেন সবগুলো মহিলা কেন? কেন? কারণ হচ্ছে এই যে লেনা মিয়াসা, উনি এই সবগুলা কাজ করছে, ঠিক আছে? মিমি। So, উনি কখন কোনটা করছে, আগে কোনটা পরে কোনটা, এটা এখন আমরা একটা অডিও শুনবো এবং অডিও শুনে মিলাবো, ঠিক আছে? এ হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। উনি একই সাথে একজন মেকাট্রনিকার ছিল, ট্যাক্সিফারার ছিল, ব্রিফ ড্রাইভার ছিল এবং কেমিকার ছিল। দেখি কি বলে। কোনটা আগে কোনটা পরে সেটা আমরা এখন মিলাবো, অডিওটা শুনি। Frau Merser, was ist in Ihrem Beruf wichtig? সাউন্ড শোনা যায়? জি ভাইয়া। জি ভাই। ওকে ওকে। Es ist ja kein leichter Beruf. Das stimmt. Als Mechatronikerin macht man manchmal auch körperlich schwere Arbeit. Die Teile von den Maschinen wiegen oft richtig viel und man wird oft schmutzig. Gibt es noch etwas, was für Ihren Beruf besonders wichtig ist? Man muss genau sein, muss sehr exakt arbeiten und man muss immer eine Lösung finden. Das gefällt mir. Ich bin kreativ. Ist das genug, genau und kreativ zu sein? Naja, ich habe einfach Spaß an Technik. Das ist das Wichtigste. Und Elektronik gehört zu Technik einfach dazu. Wie haben Sie gemerkt, dass Mechatronikerin Ihr Beruf ist? Ich fahre gern Motorrad und habe ein altes Motorrad repariert. Da habe ich gemerkt, dass mir Technik viel Spaß macht. Was haben Sie vorher gemacht? Ich habe zuerst einmal Abitur gemacht und danach gleich begonnen, Chemie zu studieren. Hat Ihnen das nicht gefallen? Doch, es war schon gut. Das Studium hat Spaß gemacht. Deshalb habe ich auch lange studiert. Und ich habe in den Ferien gearbeitet, später auch neben dem Studium. Was für einen Nebenjob hatten Sie denn? Zuerst war ich Briefträgerin für 3 Jahre, immer 2 Monate lang im Sommer. Das war ein guter Job. Muss man da nicht früh aufstehen? Doch, doch. Ich musste um 4:30 aufstehen und um 5:30 in der Postzentrale sein. Das war schon hart. Aber ich war gegen Mittag fertig und hatte dann frei. Sie sagten, dass Sie später auch neben dem Studium gearbeitet haben. Was haben Sie noch gemacht? Ich war auch eine Zeit lang Taxifahrerin. Da habe ich ganz gut verdient, vor allem durch das Trinkgeld. Und ich hatte immer viel Kontakt mit Menschen. Warum haben Sie gerade als Taxifahrerin gejobbt? Da konnte ich am Abend und in der Nacht arbeiten, eben neben dem Studium. Und dann waren Sie mit dem Studium fertig und Chemikerin. Ja, genau. 2 Jahre lang war ich bei einer großen Firma angestellt. Da habe ich im Labor Kontrollen und Analysen von Stoffen gemacht. Warum sind Sie nicht Chemikerin geblieben? Ich habe im Labor immer dieselben Tests durchgeführt. Es war immer dieselbe Arbeit, keine Abwechslung. Das hat mich nicht glücklich gemacht. Und dann haben Sie Ihre Lust an Technik entdeckt, stimmt's? Ja, genau.
Deshalb habe ich auch beschlossen, dass ich noch mal was Neues lernen will. Ich habe eine Ausbildung zur Mechatronikerin angefangen. 3 Jahre Ausbildung und daneben die Berufsschule. Das habe ich noch keine Minute bereut. তো কি পাওয়া গেল? প্রথমে তো মেকাট্রনিক্যাল। প্রথমে হচ্ছে বেরিফ ট্র্যাগেরিন, হ্যাঁ, প্রথমে বেরিপ ট্যাগারি দেন ট্যাগারি দেন টাক্সিফারারিন, মেকাট্রনিক্যাল, তারপর নুমার তারপর দ্রাই ট্যাক্সিফারের, ট্রাই মানে লাস্ট এমএস কেমিক্যারি, পানো কি? দাঁড়ান, তোমার ফিয়ার হচ্ছে ফার্স্টে মেকাট্রনিক্যাল, ব্রিফ ট্র্যাগারিন, সোয়াই ট্যাক্সিফারারিন, দ্রাই ড্রাই কেমিক্যারি, সেমিক্যারি, কেমিক্যাল। সেমিকার। ফিয়ার মেকাট্রনিক্যাল। ইয়ার মেকাট্রনিকাইন। মেকাট্রনিকারের তার জবটা কঠিন বা হচ্ছে ইন্টারেস্টিং এই কথাটা শুরুতে বলছে, বাট সে শুরুতে এটা শুরু করে নাই, ঠিক আছে? সে শুরু করছিল এই ব্রিফ ট্র্যাগারিন থেকে, তারপর সে ট্যাক্সিফারিন হয়েছে, দেন কেমিক্যালিন হয়েছে, দেন মেকাট্রনিকারিন হয়েছে। এই হচ্ছে কথা। Was ist in Ihrem Wunsch Beruf wichtig? Was muss man gut können? ওকে, এটা দরকার নেই আপাতত। টিয়ার্স এর কথাবার্তা। আর বাইস গেস ট্র্যাক, এটা আপাতত আমাদের তেমনটা দরকার পড়বে না, তাও এটা শুনে ফেলি, কারণ এটার পর আমাদের ছোটখাটো একটা প্রেজেন্টেশন আছে। 27 থেকে 29, ওকে। আপনার সবাই নোট নিয়ে বসেন। Eins. Hey Boris, machst du auch gerade Pause? Wie geht's denn so? Es geht so. Es ist leider echt stressig diese Woche. Ich hätte gern Zeit für eine längere Pause, aber ich muss gleich wieder an den Computer. Ach du Arme, was musst du denn so dringend machen? Ich habe gleich noch eine Besprechung. Was für eine Besprechung? Ach, es geht um den Auftrag in Schweden. Der ist super wichtig, sagt der Chef. Darum fragt er auch ständig nach. Habt ihr das schon gemacht und das? Und ist das Programm auch vorbereitet? Die Unterlagen habe ich fertig. Aber der Chef möchte die Präsentation nochmal mit mir ansehen. Und in einer Stunde kommen noch die 2 Geschäftspartner aus Schweden dazu. Herr Jeschke, kommen Sie bitte zu mir ins Büro. Ja, bin schon auf dem Weg. তো কোন ছবির সাথে অডিওটা মিলে? বিট বে। নাম্বার বি, রাইট। কিন্তু এটার উত্তর দেন যে was ist schon fertig für die Besprechung? Besprechung এর জন্য কোন জিনিসটা অলরেডি তৈরি হয়ে গেছে? এটা লাগে। Unterlagen, sehr gut. কামাল ভাই? না ভাই, ওই যে সি ডি উনটার লাগেন, এটাই বলতে আচ্ছা, চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাইয়া, sehr gut. Dann unsere nächste Besprechung ঠিক মতো শুনেন এবং এই দুটোর উত্তর দিবেন। 2. Hätten Sie kurz Zeit, mir zu helfen? Natürlich. Was ist denn das Problem? Für die Besprechung heute brauche ich dringend die Präsentation über unsere Firma. Aber ich kann sie nirgends auf unserem Server finden. Wenn das eine Datei von mir wäre, würde ich sie sofort finden. Aber so? Ach, das macht doch nichts. Das Problem kenne ich selbst. Ich suche auch auf Dateien. Aber wo die Präsentation liegt, weiß ich. Super, wo denn? Hier, unter V. Bei Allgemeines. Klicken Sie da mal drauf. Okay. Ah ja, da. Präsentationen. In dem Ordner ist sie bestimmt. Genau. Gehen Sie mal in den Ordner. Da ist es dann gleich die erste Datei. Danke. Dann kann ich die Besprechung jetzt weiter vorbereiten. Gern und viel Erfolg. Nummer C Nummer C. und Nummer A. Sicher? সে সে দুইটাই সে।
আ দুইটাই সে। না, বে নুমা হচ্ছে আ, এ জুক টাইনে ডাটাই। ভাই প্রশ্নের অ্যান্সারও সে আর ছবিও সে। ছবি সে বি এবং হচ্ছে এ, আর কোশ্চেন হচ্ছে আ। ওকে, ছবি সে এবং এটা রাইট। ঠিক তো? ইয়া, ইস ডেঙ্কে ইস্টিস। ওকে, so জায়গায় নেক্সট শিটে। 3. Hast du noch nicht Feierabend, Boris? Nein, leider nicht. Ich muss noch was fertig machen. Wir hatten ja heute die Besprechung mit den Geschäftspartnern aus Schweden. Ja, stimmt. Und? Wie war's? Ich denke ganz gut. Aber ich muss noch was für morgen früh vorbereiten. Da habe ich noch mal eine Besprechung. Okay. Also, ich mache jetzt Schluss. Ich denke, ich kann dich nicht mitnehmen, oder? Nein, danke. Das ist nett. Aber es dauert leider noch länger. Schade, wenn diese Besprechung nicht wäre, würde ich auch nach Hause gehen. Aber morgen Abend mache ich früher Feierabend. Da können wir zusammenfahren. Na, dann störe ich nicht länger. Mach nicht mehr so lang und dann noch einen schönen Feierabend. Ciao. Tschüss, bis morgen. ওকে, Bild A und Nummer 3 Morgen ist, so. ja, Nummer B. সে। নুমা বে নাকি সে? সে। বে B হবে। বে। বে মর্গেন আবেন বলছে ওই কি জানি ও ইয়া করবে, পার্টি করবে মেবি। জি, এবং এটা তো একটাই আছে। মানে এখানে জানতে চাচ্ছে কখন যে আলোচনাটা হবে। হুম, তো এ হচ্ছে এটা কাজ। দেন আমাদের আসে কনেকটিভ সোয়াই। কনেকটিভ সোয়াই কি সেটা কি আমরা জানি? জি ভাই। একটু ভাই ব্যাখ্যা করেন তো। মানে অনেক কিছু দ্বারা কাউকে পরামর্শ দেওয়া যায়, মানে অবাস্তবিক কাল্পনিক ঘটনা বর্ণনা করা যায়, মানে পোলাইটলি কাউকে কিছু বলা যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। বাকিদের আর কোনো ডেফিনিশন আছে? ভালো একটা ফর্ম। ভাই ভাই, একটা ফার্ম, sehr gut. Und নাফিস আপু? নাফিস আপু, জিনজিদা? ওকে দেন। আরিফ ভাই? কোনো জিনিসের রিকোয়েস্ট করা অথবা হচ্ছে আপনার হফেন্টলিশ ভাবে হ্যাঁ, বলা হোফেন কি? লিস্ট। তো এই হোফেন লিস্টটা আমাদের সবচেয়ে বেশি দরকার পড়বে আপাতত। এটার আমাদের আম, জি। এই যে কনেক্টিভ ওয়াই, এটার আমাদের অ্যাপ্লিকেশন থাকবে সরাসরি আমাদের বেএনস এর এক্সামে। সো এটা আমাদের শেখাটা খুবই জরুরি। হ্যাঁ, বেআইনস এক্সামের আপনার যে ব্রিফটা লিখবেন ফর্মাল, সেখানে আপনার দরকার পড়বে এই কনেক্টিভ ওয়াই। হুম, তো এটা কিভাবে কাজ করে আমরা হচ্ছে এটা শর্ট একটা প্রেজেন্টেশন দেখব এবং তার মাধ্যমে বোঝার ট্রাই করব। কনেক্টিভ ওয়াই এটা আসলে কি? হ্যাঁ, কনেক্টিভ ওয়াই ইন জার্মান হচ্ছে এটাকে আমরা সাবজেক্টিভও বলা হয় এবং এটা হচ্ছে এক টাইপের কন্ডিশনাল টেন্স বলে, বাট খুব একটা কারেক্ট না সেক্ষেত্রে। এটা হচ্ছে একটা ওয়ে, একটা হচ্ছে ভার্বের ফর্ম যা থেকে আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, হ্যাঁ, যে এমন হইলে অমন হইতো, উই হ্যাজ
তারপর হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, এটা সবচেয়ে বেশি আমাদের দরকার পড়বে। দেন সাজেশন এবং অ্যাডভাইস, এগুলো বোঝানো হয়। যদি ইংরেজিতে আমরা এটাকে বলতে চাই, এটা হইতে পারে যে উড, কুড, শুড, এই টাইপের। হুম। যেমন হচ্ছে বাংলা যদি আমরা বলি যে কাজটা করলে ভালো হইতো, হ্যাঁ, এটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যে তুমি যদি এই কাজটা করতে তাহলে কিন্তু ভালো হইতো, আমি খুশি হইতাম। রিয়েল না, ইরিয়েল, ইরিয়েল, রাইট? সো এই এই ধরনের যখন কথাবার্তা আসবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কনেকটিভ সোয়াই। যেমন হচ্ছে গিয়া ইস hätte gerne Kaffee বা ইস hätte gerne Tee, অর্থ হচ্ছে আমি একটা চা পেলে খুশি হতাম, বা I would like a tea, I'd like a cup of tea. সো এটা দিয়ে পসিবিলিটি এক্সপ্রেস করা হয়, বিশেষ এক্সপ্রেস করা হয়, আনরিয়েল বা ইররিয়াল, যদি জার্মানে বলি ইররিয়াল অথবা ইমাজিন সিচুয়েশন বোঝানো হয়। এবং এটা আরেকটা নাম হচ্ছে মোগলিশকাইটস ফর্ম, ফর্ম অফ পসিবিলিটি। সো এটা আমরা যে কোড, যে আমাদের ইউসেজ গুলো থাকবে তা হচ্ছে যে এক হচ্ছে সর্বপ্রথম পোলাইট রিকোয়েস্ট, যখন আমরা কোনো বেস্টেলুং বা সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন হচ্ছে ইস hätte gern noch ein Bier, আমরা এতদিন পড়ছি ইস মোস্ট অ্যান্ড বিয়া বা ইস উইল অ্যান্ড বিয়া। সবচেয়ে খারাপ ওয়ে বা সবচেয়ে উনহোফলিশ হচ্ছে গিয়ে ইস উইল অ্যান্ড বিয়া, আমি একটা বিয়া চাই। ইস মোস্ট অ্যান্ড বিয়া, আমি আহ, নাফিস আপু, আচ্ছা সমস্যা নেই নাফিস আপু। তো ইস ইস মোস্ট অ্যান্ড বিয়া হচ্ছে আই উড লাইক এ বিয়া, এবং হচ্ছে আম, ইস হ্যাটে গেনে নখ অ্যান্ড বিয়া, আমার আরো একটা বিয়ার হলে ভালো হতো। মোস্টে এবং হ্যাটে গিয়ানে অনেকটা সিমিলার, বাট হ্যাটে গিয়ানে সবচেয়ে পোলাইট ওয়ে। হফলিস্টান, তো হফলিশ বিটে, আপনি যদি কোনো কিছুতে বিটে করতে চান বা প্লিজ বলতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেমন würdest du bitte das Fenster zumachen, mir ist kalt। সেই ক্ষেত্রে হয় কি, আপনি যে কমান্ডটা করতেছেন এটা হচ্ছে সফট করে দেয়, যে আপনি হচ্ছে কাউকে আদেশ দিচ্ছেন না, বরং হচ্ছে তাকে জিজ্ঞেস হয়ে বলতেছেন যে তুমি কি এটা বন্ধ করতে পারো, আমার ঠান্ডা লাগতেছে। এই হচ্ছে way। তাছাড়া আমরা হচ্ছে সাজেশন বা অ্যাডভাইস হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আপনার বললেন যে wir könnten heute Abend ins Kino gehen, আমরা কিন্তু আজকে সন্ধ্যায় যেতে পারি মুভি থিয়েটারে। এই গেল আমাদের সাজেশন। এবং অ্যাডভাইস বা রাজশাগ বা টিপ, সেক্ষেত্রে আমরা বলতে পারি du solltest für deine Prüfung morgen lernen, তোমার উচিত তোমার প্রুফিং এর জন্য আগামীকালে যে প্রুফিং আছে তার জন্য শেখা বা পড়ালেখা করা। যে ইংলিশ আমরা যেরকম বলি যে কুড শুড, রেকমেন্ডেশনের জন্য সেই রকম আমরা ব্যবহার করব। এবং তা বাদে আরেকটা ব্যবহার আছে যেটার ব্যবহার আমরা খুব একটা দেখি না, বাট এটার ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ wünschen und träumen। সো wünschen und träumen এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেমন ich hätte gern eine hübsche Freundin, যাকে এটা আমি জার্মানটা জার্মানি থাক। এবং ট্রাউম বা ইররিয়াল গেগেনবার্ট, মানে হচ্ছে স্বপ্ন বা ইররিয়াল যে আপনার বাস্তবতা সেরকম। যেমন ইশ wünschte ich wäre jetzt in den Karibik, আই উইশ যদি আমি এখন ক্যারিবিয়ান সাগরে থাকতাম বা আমি এখন একটা ভ্যাকেশনে থাকতাম। হুম? এই ক্ষেত্রে যে এই ট্রাউম বা ইররিয়াল গেগেনবার্ট এগুলো আপনার হচ্ছে শুরু হয় ইশ wünschte দিয়ে বা ভেন দিয়ে, ভেন ডক। এই হচ্ছে আমাদের কথা। এবং এটা আমাদের ফর্ম কি হয়, এই যে আমাদের ক্যামিও চলে আসছে, আমাদের এটা মেইনলি শুরু হবে প্রেটেরিটুম দিয়ে। হ্যাঁ, আমরা একটা ভার্বে আমরা প্রেটেরিটুম যেভাবে লিখি কানেক্টিভ সোয়াই একেবারে সেম থাকবে। আমরা প্রেটেরিটুমটা লিখবো, দেন প্রেটেরিটুমের মধ্যে এ ও ইউ, মেইন কথা যেখানে আপনি উমলাউট বসাইতে পারেন এমন কিছু থাকলে সেখানে উমলাউট বসায় দিবেন, এ হচ্ছে কাজ। এবং ফার্স্ট এবং থার্ড পার্সনের যদি শেষে কোনো কারণে এ না থাকে, হ্যাঁ, এ যদি না থাকে সেক্ষেত্রে একটা এ বসায় দিবেন, দ্যাটস ইট। এবং মেইনলি বেরে, হ্যাটে, বুডে, খন্টে, জোল্টে, এগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে যে যেহেতু এগুলোর ক্ষেত্রে আপনি আলাদা করে
থাকবে বা হচ্ছে এগুলো আলাদা করে ব্যবহার হয়। বাট নর্মালি বাকি যত ভার্ব আছে সেই ক্ষেত্রে কি করা হয়, wurde প্লাস ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে ich wurde heute ins Kino gehen, তো কি হলো, wurde প্লাস ইনফিনিটিভ। এটা হচ্ছে আমাদের কমন একটা ওয়ে। তা বাদে নর্মালি ব্যবহার করতে পারেন, বাট ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করলে আপনার অনেক অংশে এটা সহজ হয়ে যাবে এবং আপনারা খুব ক্লিয়ারলি বা সহজ ওয়েতে করতে পারবেন কাজটা। হুম? এবং এখানে আপনারা হচ্ছে বিভিন্নের ব্যবহারটা পেয়ে যাবেন, কিভাবে ব্যবহার করা হয় সেইটা এই ছবিতে বলা আছে, আমি এটা ব্যাখ্যা করলাম না আর। এ হচ্ছে কনজুগেশন, যা বলতেছিলাম যে যেখানে পাইছেন বা যেখানে পাবেন একটা করে হচ্ছে উমলট বসায় দিবেন, এই হচ্ছে কাজ। একমাত্র উমলট বসবে না ইজভোলেনের ক্ষেত্রে, তা বাদে বাকি সব জায়গায় উমলট বসতে বসতে যাবে। হ্যাঁ, বোরেনও তো বসে না। বলেন ইস ভোল্টে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভোল্টের ক্ষেত্রে ভাই আপনার ব্যবহার খুব একটা নাই, যা বলতেছিলাম আপনার ব্যবহার এগুলোর ক্ষেত্রেই মেইনলি বেশি। বুঝো, যেহেতু ভোলেন আমরা কি করি, ভোলেন আমরা আগে যেভাবে বুঝলাম যে ভোলেন হচ্ছে একটু উনহোফলিশ, রাইট? তো আমরা হচ্ছে যখন ব্যবহার করি আমরা ব্যবহার করি হোফলিশ ওয়েতে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি মোস্টেন। মোস্টেন হচ্ছে মাগ, মোগেন থেকে আসছে ইস মাগ, তো সেখান থেকে সেটা কনেকটিভ সোয়াই ভার্সন হচ্ছে মোস্টেন, এবং সেটি আমরা ব্যবহার করি। এবং আমরা যা বলতেছিলাম যে আমাদের বে আইনসের প্রুফিং এ সরাসরি ব্যবহৃত হবে, দ্যাট ইজ এই ওয়েতে। হুম, আমি সিম্পলি একটু শর্ট করে পড়ে যাই। Sehr geehrte Frau Christen, ich möchte, এই শুরু হয়েছে, mich herzlich entschuldigen, dass ich leider am nächsten Freitag bei unserer geplanten Verabredung nicht anwesend sein konnte, da ich an diesem Tag eine wichtige Familienfeier hätte und unbedingt anwesend sein musste. Könnten Sie bitte einen neuen Termin mit mir vereinbaren? Vielen Dank im Voraus für Ihr Verständnis. এই ওয়েতে আমরা হচ্ছে কোয়েকটিভ সোয়াই ব্যবহার করব। কারণ কি, কারণ সিম্পল, কারণ হচ্ছে যে আমরা কোনো একজন সম্মানিত ব্যক্তির সাথে বা কোনো একজন সম্মানিত ওয়েতে একটা আমরা হোপফুলি একটা ব্রিফ বা লেটার লিখতেছি, এই ক্ষেত্রে আমরা যতটুকু হোপফুলি সহজে ততটুকু ট্রাই করবো, এবং আলটিমেট লেভেলের বা আল্ট্রা লেভেলের হোপফুলি হচ্ছে আমাদের এই কোয়েকটিভ সোয়াই। দ্যাটস দ্য মেইন পার্ট। সো টু সামারাইজ, কনেক্টিভ ভাবে আমরা ব্যবহার করব কেন, পোলাইটনেস, অ্যাডভাইস এবং উইশেসের জন্য। এবং স্পেশাল ফর্ম যেটা আমরা বললাম যে জাইন হ্যাভেন ভেডেন এবং মোডাল ভার্বেন, এগুলোর ক্ষেত্রে হচ্ছে স্পেশাল ফর্ম থাকবে, বাকিদের ক্ষেত্রে উডে প্লুস ইনফিনিটিভ এটা ব্যবহার হবে। এই হচ্ছে কাজ। এভরিথিং ক্লিয়ার? Alles klar bei Ihnen? জি ভাইয়া। Sonst Ja, nicht können Sie noch fragen. বোর্ডে প্লাস ইনফিনিটিভ এটা কি বললেন? আমার বুঝি না, আমার মাঝে নেটে প্রবলেম ছিল। ও আচ্ছা, মেইনলি হচ্ছে যে আমরা উডেন, আমরা আচ্ছা এই কারণে ভাই বুঝেন না তো, আচ্ছা। তো এইটা আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা নর্মালি কনেকটিভ সোয়াই এর ক্ষেত্রে নর্মাল একটা আমাদের কমন মেথড বা কমন সিস্টেম হচ্ছে আমরা হ্যাটে, জাইন ভার্ব, ওয়েডেন, খুনটেন, জোলটেন এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে আলাদাভাবে ব্যবহার করি। হ্যাঁ, এগুলোকে আলাদাভাবে ব্যবহার করি, এবং এই জোলেনের ক্ষেত্রে হচ্ছে উমলট হবে না, সেটা বলছে। সো বাট নর্মালি যেমন হচ্ছে গেন, এই যে আমাদের নর্মাল যে ভার্বগুলো থাকবে এগুলোর ক্ষেত্রে আমরা সিম্পলি wurden এটা বসায় দিই। Ich würde heute ins Kino gehen. মানে আই উইশ। I would like to, বা I would। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাইয়া এই যে ইনফিনিটিভ ফর্ম এটা কি শুধু ভুর্ডের ক্ষেত্রে হবে নাকি আমি যদি বলি ইশ হ্যাটে জ্ঞান হয় তিনস কিনো গেহেন এভাবেও কি বলা যাবে? হ্যাটেগিয়ান কিনোগেন এটার তো আপনার কোনো মিনিং দাঁড়ায় না, বাট মোডাল ভার্ব যেহেতু সেগুলো আপনি বলতে পারবেন, সমস্যা নেই, আমি বুঝতে পারছি।
এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন, সমস্যা নেই। হ্যাটে, বুডে, খুনটে এগুলো বলা যাবে। যেমন ইস খুনটে হয়তো ইন্স কিনো গেন, আমি আজ হয়তো কিনোতে যেতে পারি, এভাবে। হ্যাঁ, আমি ওইটা বলছিলাম, আমি ভাবছি কি শুধুমাত্র মনে হয় ভুডের ক্ষেত্রেই ইনফিনিটিভ ফর্মটা বসবে। তা না, অন্যগুলাতেও বসাতে পারবো। পারবেন, কিন্তু উড এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। উড এটা হচ্ছে আমাদের কমন প্র্যাকটিস, এই হচ্ছে কথা। যেমন এই যে এখানে আমরা দেখতে পাই যে ডান কন্টে ইস ইন দেন ভুলাউ ফারেন। হুম, বা ইস মুসতে নক ফিয়েল লেনেন। এ হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের। Alles klar? Ja. Okay. নাফিস আপু, কোন পিডিএফটা? ভাইয়া এই কনেক্টিভ স্কয়ার পিডিএফটা আর কি, ও এটাই আচ্ছা, বলতেছিলাম। ঠিক আছে। জো, আমরা এই অডিওটা আপাতত আজকে স্কিপ করতেছি, এটা আপনাদের হাউস অফ গাবে থাকতেছে, ঠিক আছে? এই অডিওর সাথে আমাদের হচ্ছে যে এখানে যে কাজগুলো আছে, এটা এগুলো হচ্ছে আমাদের কনিউটিভ সোয়াই এর কাজ, এবং হচ্ছে আমাদের ইমোশনাল এক্সপ্রেশন। মিড ডক, ডক অর্থ কি আমরা জানি? কোনো না না বোধক প্রশ্নকে হ্যাঁ ভাবে উত্তর দিতে গেলে নেগেটিভ কি? নেগেটিভ কোনো যদি কিছুকে আমরা জোর নেগেটিভ করে বলতে বোঝান, চাই। জি ভাইয়া? কোনো কিছু জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে ডট ইউজ করি। জোর দিয়ে, বা যদি আমি বলি যে আহ, এই বইটা সুন্দর না, তখন সেক্ষেত্রে বলতে পারেন যে ডক। হ্যাঁ, যে কোনো নেগেটিভ জিনিসকে যখন আমরা নেগেশন করবো, বা নেগেটিভরে আমরা বলবো যে না, তুমি ঠিক বলতেছো না, ভুল, এই জিনিসটা আসলে সুন্দর, এমন যখন বোঝাবো। নেগেটিভ জিনিসকে যখন আমরা পজিটিভ বলবো, সেই ক্ষেত্রে আমরা ডক ব্যবহার করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা আমরা আরেকটা ব্যবহার এখানে দেখতে পাবো, এই অডিওগুলো আমরা শুনলেই বুঝতে পারবো সেটা। হ্যাঁ, শুধু ডক বললে কি হয়ে যাবে? বাকিটা আর বলতে হবে না যে না এরকম সুন্দর শুধু এটা বললেই ডক, হয়ে যাবে? ডক বললেই এনাফ। ডকের মিনিং ওই একটাই আপু, তো সেক্ষেত্রে আপনি ডক বললেই এনাফ। এবং এখানে আপনাদের ডকের আরেকটা মিনিং এখানে দেখায়, সেটা আপনি এটা এই জায়গায় শুনলে বুঝতে পারবেন। এটা আমরা আপনাদের কাছে ছাড়লাম আপাতত। এটা আমি হচ্ছে আপনাদের হাউস অফ গাব এটা দেখবো কি কতটুকু বুঝতে পারছেন নিজে থেকে। দেন হচ্ছে যদি দরকার পড়ে আমরা এটা আবার আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং এখানে আমাদের দিশ এনশুল্টিগেন দেয়া আছে, আমরা কিভাবে বি টেন করতে পারি বা এনশুল্টিগেন করতে পারি সে ব্যাপারে বলা আছে। সো এরপর আমাদের আসে মেইন পার্ট, দ্যাট ইজ আবাইসওয়েল্টের এরফোল্ক ইম জব। সো এখানে আপনার রাড গেভার অর্থ কি জানেন? মানে পরামর্শ যে অ্যাডভাইজার। দেয়। অ্যাডভাইজার, পরামর্শদানকারী। ভেরি গুড। সো আপনার জবে কিভাবে আপনি সাকসেস পাবেন, বা জব আপনি কিভাবে পাবেন, সেগুলো আপনি হচ্ছে এখান থেকে পড়ে পেতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমাদের একটা প্যারা, দুইটা প্যারা, 3 নাম্বার, এটা ভালো করো, এবং 4 নাম্বার, এই পর্যন্তই রাখি। সো আমাদের 4 জন হ্যান্ড রেজ করেন।
ওকে, ভেরি গুড। উর্মি আপু, আমি ঠিক আপনাদের সেট করে দেই। একজন শেষ করে থেমে যাবেন, পরের জন তারপর হতে পড়া শুরু করবেন। প্রথমে উর্মি আপু, দেন জিম ভাই, দেন কামাল ভাই, দেন নীরব ভাই। ঠিক আছে? ওকে। আমার যাতে বলার এস দরকার না পড়ে আপনারা নিজে থেকে শুরু করে দিবেন। জি, শুরু করেন। এস ইজ এগাল, এটা কোনো ব্যাপার না। Was für eine Stelle Sie machen? সুখেন। এটা আচ্ছা আচ্ছা, জোকেন, সরি। এটা কোনো ব্যাপার না। যে আহ, তুমি বা সে কি ধরনের জব খুঁজছে। Es kommt immer auf eine gute Bewerbung an. এটা সবসময় একটা ভালো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আহ মানে আসে। Zuerst braucht man eine জেরোজে ইমেইল অ্যাড্রেসে। প্রথমত আহ, তোমার একটি ভালো ইমেল অ্যাড্রেসের দরকার। উন্টার ফ্রয়েন্ডে ist eine Adresse wie mausikul@yahoo.de vielleicht lustig। একটা অ্যাড্রেস যেমন মাউসিকুল @ইয়াহু.কম, এটা খুবই ফানি হতে পারে। আইন ফ্রেন্ডদের জুকুটিগার কাছে এটা ফানি আরবাই হতে পারে। আহা হা, ফ্রেন্ডদের কাছে, হ্যাঁ। Einzunftiger Arbeitgeber sieht das jedoch kaum so। এটার মানেটা তো বুঝতেছি না ভাইয়া। আচ্ছা, তো বলতেছে আইন সুকুনস্টিকা আরবাইট গেবার, আপনার ভবিষ্যৎ যে আরবাইট গেবার বা এমপ্লয়ার, তার কাছে এটা মজার নাও লাগতে পারে। আচ্ছা। Auf keinen Fall darf man bei einer Bewerbung die E-Mail-Adresse des aktuellen Arbeitgebers bewerben। ইন কেস, এটার মানেটা, মানে সে হচ্ছে হ্যাঁ। যখন বলতেছে যে এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের অনেকের ক্ষেত্রেই দেখি, যে লাইক হচ্ছে গিয়ে যখন ইমেল অ্যাড্রেস খুলে ফার্স্ট, তো মানুষ দেখা যায় ইমেল অ্যাড্রেস খুলে ফার্স্ট যখন সে ফেসবুক আইডি খুলে, তখন অনেকের নামে এরকম থাকে যে আশিক ছেলে অমুক, হ্যাঁ, @gmail.com। সো এই নাম দিয়ে যখন কেউ ইমেল পাঠায় আপনার হচ্ছে অফিসে বা কোনো একটা জবের প্লেসে, সো আপনার আবাইর গেবার আপনার প্রথম দেখে বলে যে আশিক ছেলের তো আমাদের এই জায়গায় দরকার নাই জবে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা সিরিয়াস ইমেল অ্যাড্রেস লাগবে, যে জায়গায় শুধুমাত্র আপনার নাম লেখা থাকবে, আর কিছু লেখার দরকার নেই। অমুক তমুক কুল বা এসব লেখার দরকার নেই, যা হচ্ছে আপনার নাম থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। Zu den Unterlagen gehört ein আপু, আপনার আপনার Aussage। কিন্তু জি। আপনার এই যে দাগ দেওয়া ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, শুরু করেন। Äh, zu den Unterlagen gehört ein aussagekräftiges Bewerbungsschreiben। মানে কোম্পানিতে সব মানে মিনিংফুল ইনফরমেশন গুলা দেওয়া থাকে। Es enthält alle Informationen, die für die Firma wichtig sind। মানে কোন তথ্যগুলা কারেক্ট সেগুলা কোম্পানিতে দেওয়া থাকে। Warum bewerben Sie sich diese Stelle? মানে হয় আর ইউ, তুমি কেন এই কোম্পানিতে অ্যাপ্লাই করবে? আহ অজিন ইয়ার কোয়ালিফিকেশন, তোমার কোয়ালিফিকেশন কি? ওয়েলসে voraus setzungen bringen Sie mit। এটা হলো আহ, আহ, কেন তুমি আসলে এই রাইট পারসন কোম্পানির জন্য। অগুম জিন্দি গেনাউটি ও
আচ্ছা, আমি Word একটু ক্লিয়ার perfect. করি এখানে। ওকে বলছে ভাই, আমি কি ক্লিয়ার করে দিব? জি জি বলেন এটা ওকে, zu রাউন্ড den Unterlagen gehört eine ausgekräftigte Bewerbung schreiben. Bewerbung অর্থ কি? মানে অ্যাপ্লিকেশন। আবেদন। অ্যাপ্লিকেশন। সো বলতেছে আপনার একটা মিনিংফুল অ্যাপ্লিকেশন আপনার হচ্ছে গা Unterlagen বা ডকুমেন্টগুলোর মধ্যে পড়বে, এবং এস enthält alle Informationen, die für Firma wichtig sind. এর মধ্যে আপনার সকল ইনফরমেশন থাকবে যা আপনার ফির্মার জন্য ইম্পর্ট্যান্ট, বা যেখানে আপনি অ্যাপ্লাই করতেছেন সেখানে সেখানে ইম্পর্ট্যান্ট। Warum bewerben Sie sich diese Stelle? কেন আপনি এখানে অ্যাপ্লাই করতেছেন? Was sind Ihre Qualitäten, মানে আপনার কোয়ালিটি কি? Welche Voraussetzungen bringen Sie mit? আপনি কোন রিকোয়ারমেন্ট গুলো এখানে নিয়ে আসতেছেন? আপনার চাকরির যে বেশরা বা চাকরি আপনার যে ডিসক্রিপশন, ওখানে তো আপনার ডিসক্রিপশনে রিকোয়ারমেন্ট দেয়া থাকে যে আপনার এটা এটা লাগবে এটা জব করতে হলে। সেই voraussetzungen আপনি মিট করতেছেন কিনা। Then হচ্ছে হুম। warum sind Sie genau die richtige Person? তো আপনি আপনি কেন নিজেকে এই জবের জন্য পারফেক্ট পারসন মনে করেন? দেন ভাই yeah পড়েন। then darauf sollte sich das Bewerbungsschreiben konzentrieren মানে এই সবকিছু আর কি অ্যাপ্লিকেশনের জন্য এই কভার লেটারে ফলো করে এই কারণে দেয়া হচ্ছে ওয়েট বিহেভিয়ার এবং স্টাইবেন হচ্ছে এই সবগুলোতে কনসেন্ট্রেট করে, বা এই সবগুলোতে ফোকাস করে। der Zweck ist, dass sich die Firma für sie interessiert মানে যারা যারা আগ্রহী এই কোম্পানির জন্য আহ, এটা মানে কি ভাইয়া der ব্যয় Zweck অর্থ হচ্ছে পারপোজ। এখানে আমাদের পারপোজটা হচ্ছে যে কোম্পানিকে আমাদের প্রতি ইন্টারেস্টেড করা। interested করা beenden sie ein gutes Muster aber schreiben sie nicht ab তো আহ, যারা যারা এই এই প্যাটার্ন ফলো করে তারা যেন কপি না করে এরকমই। তো বলতেছে যে আপনি একটা ভালো প্যাটার্ন ফলো করেন, বাট হচ্ছে কপি করেন না। আপসাইবেন অর্থ কপি করা। থ্যাংক ইউ ভাইয়া, গুড গেমার্ক। জিয়া গুড গেমার্ক, এই জায়গায় অনেক বড় বড় শব্দ ছিল, বাট তারপরে আপনি হচ্ছে এটা ইম্প্রোভাইজ করছেন। সো আমাদের কামাল ভাই, জি ভাইয়া। শুকান। Ja, der Lebenslauf mit Foto und Ihren personalen selbst, äh, selbstverständlich auch nicht fehlen. সিভিতে ফটো একটু মানে পার্সোনাল ফটো কি পার্সোনাল ইয়েলেন এটা কি ভাই? Der Lebenslauf mit Foto und Ihren Personalien darf nicht selbstverständlich auch nicht fehlen. মানে selbstverständlich হচ্ছে স্বাভাবিকভাবেই, যে আপনার ছবি সহ আপনার যে লেবেন্সলাউটটা থাকবে সেখানে আপনার যাতে কোনো ইনফরমেশন বাদ না যায়। দেন হ্যালো, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ। ভাইয়ার নেটওয়ার্কে মনে হয় ইস্যু হয়েছে নাকি? কি? কামাল ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি ভাই, যে যে পর্যন্ত পড়লাম তারপর হতে শুরু করেন। আচ্ছা আচ্ছা ভাই, এই সেলফ স্ট্যান্ডলিশটা কি আরেকবার একটু বলে দিবেন ভাই? হ্যাঁ, সেলফ ফ্রেন্ডলি হচ্ছে আমরা যেরকম বলি যে স্বাভাবিকভাবেই, সেলফ ফ্রেন্ডলি অফকোর্স, এরকম আমরা বলি না, অফকোর্স বা স্বাভাবিকভাবেই, ন্যাচুরালি এরকম। আচ্ছা। দাস বেওয়ারবুংস বলতে আইন প্রফি মাখেন, এই যে অ্যাপ্লিকেশনের ছবির মধ্যে একটু প্রফেশনালিজম থাকতে হবে। হুম। কুল ফটোস ফ্রম letzten Urlaub eingehen sich nicht für eine Bewerbung। অ্যাপ্লিকেশনের জন্য
ছুটিতে তোলা স্কুল ফটো চলবে না। হুম। Natürlich schickt man auch Zeugnisse von Schule, Universität, Fortbildungen oder früheren Arbeit geben mit। মানে ন্যাচারালি মানুষকে স্কুল, ইউনিভার্সিটি বা কাজের টেস্টিমোনিয়ালে যে ধরনের ছবি ইউজ করা হয় সে ধরনের ছবি ইউজ করতে হবে। Aber überlegen Sie vorher, welche Bescheinigungen für diese Stelle wirklich relevant sind। আবার কা- কোন ধরনের কোন ধরনের সার্টিফিকেট প্রয়োজন সেটাও মানে রেলেভেন্ট সেটাও খেয়াল রাখতে হবে। ইয়া। Am besten das sämtliche Unterlagen in einem PDF-Dokument zusammen। এই সবগুলো আর কি একটা পিডিএফ ডকুমেন্টে একসাথে রাখতে হবে। আপনি এই পর্যন্ত পড়েন। এই যে আনহাং মিট পর্যন্ত ভাইয়া। হুম। Laden Sie nur dieses Dokument in das Bewerbungsportal hoch oder schicken। তারপর আপনাকে এই ডকুমেন্ট গুলো একটা অ্যাপ্লিকেশন পোর্টালের মধ্যে আর কি কি করতে হবে, অ্যাপ্লাই করে দিতে হবে। হক্লাইডেন করতে হবে, মানে আপলোড করতে হবে। ওটা শিকেন আপলোড করতে জি এস আলসো আনহ্যাং মিট, বা আপনি হচ্ছে এটা একটা আনহ্যাং বা হচ্ছে অ্যাটাচমেন্ট হিসাবে পাঠিয়ে দিতে হবে ইমেলের সাথে। আচ্ছা। বুঝো? নীরব ভাই পড়া শুরু করেন। Okay. So muss die Personalarbeisteilung nur ein Dokument öffnen und Sie können sicher sein, dass nicht fehlt. That's দ্যাটস ওয়ে, যে যে এইচআর ম্যানেজার সে হচ্ছে আপনার একবারেই আপনার ডকুমেন্টটা ওপেন করার সাথে সাথেই বুঝতে পারবে যে কোনো কিছু মিসিং নাই বা এরর নাই। Und dann এরপরে haben Sie Geduld und erwarten Sie nicht, dass sich die Firma sofort meldet। এরপরে যে আপনি পেশেন্ট থাকুন, আপনি ধৈর্য ধরুন এবং এত দ্রুত এক্সপেক্ট করবেন না যে ফিরমা আপনাকে, অফিস আপনাকে এই অ্যান্সার দিয়ে দিবে, খুব দ্রুত অ্যান্সার দিয়ে দিবে। Nach circa 2 Wochen können Sie den oder die Personalchef oder Chefin anrufen। যে 2 সপ্তাহ পরে আপনি যে এইচআর ম্যানেজার বা আরবাইট মানে যে দায়িত্ব থাকে তাকে ফোন দিতে পারেন। মিট ইম অর্ডার ইয়া können Sie sprechen। তার সাথে আপনি কথা বলতে পারেন wenn Sie Fragen haben, আপনার কি কি কোশ্চেন আছে। und sich erkundigen wie die Stand der Dinge ist। আপনি আপনার ইনকোয়ারি জানাতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের কি অবস্থা। Viele Institutionen bieten übrigens Bewerbungstrainings an। যে অনেকগুলা ইনস্টিটিউশন হচ্ছে অ্যাপ্লিকেশন ট্রেনিং এর জন্য হেল্প করে। আহ, দাঁড়ান কান বিটের অর্থ ইয়েদার অফার করা। জি। অফার করে। দাঁড়ান কান ইয়েদার টাইল নেমেন, সেখানে হচ্ছে যে কেউ জয়েন হইতে পারে বা পার্টিসিপেট করতে পারে। Dort bekommen Sie auch Tipps, wie Sie sich am besten auf ein Vorstellungsgespräch Vorstellungsgespräch। vorbereiten। যে আপনি কিভাবে আপনার ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হতে পারেন। জি। Vorstellungsgespräch, এই জিনিসটি হচ্ছে আজুবিদের জন্য আধা স্বপ্ন। আর এই যে বললো যে 2 সপ্তাহ, এই জিনিসটা যে কত সত্য আপনারা যখন অ্যাপ্লাই করতে নিবেন তখন বুঝবেন। পেশেন্সের আগে কোনো কথা নেই এই ক্ষেত্রে। বুঝছো? এখানে আমরা কিছু ভাই এখন নাকি হাউস বিল্ডিং এর মানে সামনে সময় নাকি বাড়তে চায়, আগের চেয়ে নাকি কঠিন হচ্ছে। এটা পড়তে বুঝলাম না পেলাম। ভাইয়া। মানে এখন নাকি হাউস বিল্ডিং আগের আগের থেকে একটু মানে কঠিন হচ্ছে আর কি।
মানে আগে যেরকম কঠিন ছিল, কোন সেন্সে? এই যে মানে ওয়েটিং ওয়েটিং মানে আবার কোম্পানির যে এই যে এগুলাতে পড়লাম, এই সবকিছু মিলাই আর কি। আহ কঠিন ভাই হইতেছে না, কঠিন হওয়ার কোনো আপাতত চান্সেস নাই। আমরা যখন এখন শিখতেছি, আমরা নতুন নতুন জিনিস জানতে পারতেছি যেগুলো আমরা আগে জানতাম না, ঠিক আছে? তো না জানার কারণে নতুন যেহেতু আমরা জানতেছি, সেক্ষেত্রে এটা কঠিন মনে হইতেছে, বাট না, এরকম না। ইভেন হচ্ছে এই বছর আই গেস সবচাইতে বেশি পরিমাণ হাউস বিল্ডিং এ যাচ্ছে, ইভেন রেকর্ড সংখ্যক পরিমাণে যাচ্ছে লোকজন। এত পরিমাণে যাচ্ছে যে অলরেডি কি বলবো, আপনাদের যেমন হচ্ছে স্টাডি ভিসায় আপনাদের একটু লেট হয় না, হ্যাঁ, স্টাডি ভিসা তো একদম ওয়েটিং ভয়াবহ পিরিয়ড অবস্থা। প্রচুর ভয়াবহ, কয়েক আমরা বছর। যেটা, হ্যাঁ, হাউস বিল্ডিং ভিসায়ও কিন্তু এখন আপনাদের একটু ওয়েটিং পিরিয়ড এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখছিলাম একটা পোস্টে। এত ঠিক আছে ভাই। এত পরিমাণে অ্যাপ্লিকেশন আসছে যে 23 জুন পর্যন্ত আপনি যদি এখন অ্যাপ্লাই করেন, আপনার 23, 24, 25 জুন লাগবে অ্যাপয়েন্টমেন্ট পেতে। আচ্ছা, ঠিক আছে। তো 2 মাস আল্লাহ আপনার লাগতেছে অ্যাপয়েন্টমেন্ট পেতে, এরকম অবস্থা। তো জেন, আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পয়েন্ট, দ্যাট ইজ ভার্ব এবং প্রিপোজিশনের কানেকশন, আনকমন আউট, দেন যে বাকি যেগুলো আছে সেগুলো আমরা এগুলো খুঁজে বের করব। এটাও আমাদের পড়া থাকলো। হুম, আমাদের পড়া কি আপনারা কি নোট করতেছেন? জি ভাইয়া। ওকে। নয়ন দেন হচ্ছে sechs b und sechs c und fünf a und vier c। ওকে, এটা আমরা আপাততর জন্য রাখি, এটা পরে পড়ি। আম, এরপর আমাদের হচ্ছে গ্রামার। এই গ্রামারটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সলভ করব। আজকের মতো এখানে রাখা যায়। আপনাদের এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আজকে এখন করে ফেলেন। Ja, wir sind halbwegs da. Das ist genug für heute. কারো কোনো প্রশ্ন আছে? সবার সব ক্লিয়ার নাকি? ওকে, sehr gut dann। ইনশাল্লাহ তাহলে আমাদের দেখা হচ্ছে বৃহস্পতিবার, এবং হাউস অফ গাবে দেওয়া হলো। এবং তাছাড়া আম, যেহেতু এই জায়গায় অনেকগুলো হাউস অফ গাবে দেওয়া আছে, তাছাড়া আপনারা যতটুকু পারেন উবুক্স বুক থেকে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? আপনাদের আমি হচ্ছে এখানে গাইড করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন থেকে কোন পর্যন্ত কিভাবে পড়বেন, বাট আপনাদের যদি প্র্যাকটিস না থাকে এটা কিন্তু কখনো আগাইতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আমি মেন্টর হিসেবে গাইড করতে পারি যে আপনি কিভাবে পড়বেন, বাট আপনাকে কিন্তু আমি কখনো পড়াইয়া দিতে পারবো না। পড়াটা আপনার নিজেরই পড়তে হবে। সো দ্যাট ওয়াজ ইট। বিস নেক্সট মাল চুজ। চাও। ও Auf Wiedersehen. Auf Wiedersehen.